একটি গাড়ি যার রয়েছে বিভিন্ন পার্টস, সাথে থাকে তার মূল ইঞ্জিন, যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন। ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি, অপরদিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার। ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটা সেভাবেই চলবে। সে যদি আস্তে চালায় গাড়িটাও আস্তে চলবে, সে যদি জোরে চালায় গাড়িটাও জোরে চলবে। সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে, আবার হারাম পণ্যও বহন করতে পারে। চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মোট কথা পুরো গাড়িটাই এই ড্রাইভারের নিয়ন্ত্রণে। ঠিক আমরাও এই গাড়ির মতনই। গাড়ির যেমন বডি রয়েছে, আমাদেরও রয়েছে এক মানব দেহ। গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে, ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে। গাড়ির যেমন চালক রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে কোনো এক নিয়ন্ত্রক। আমরা দেহ বিশিষ্ট একজন মানুষ। আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রূহ, আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক হচ্ছে নফস, অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস। যেমনিভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে, তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে। তাই নফস যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের চালানোর চেষ্টা করে। এজন্যই আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। গাড়ির ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে যেমনিভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকঠাক প্রশিক্ষণ না দিই, তাহলে আমাদের জীবনেও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত। একজন মাতাল ড্রাইভার যেমনিভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক, তদ্রূপ নফসে আম্মারাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একজন মাতাল ড্রাইভার সবসময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য বহন করতে, তদ্রূপ আমাদের নফসে আম্মারাও সবসময় চায় আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পাদিত করতে। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। ড্রাইভারকে ঠিক না করলে যেমনিভাবে গাড়িটি নিরাপদ নয়, তেমনি আমাদের নফসকে ইসলাহ না করা অবধি আমরা নিজেরাও নিরাপদ নই। কে না চায় নিরাপদে থাকতে? সবাই চায় নিরাপদে থাকতে। জন্য সবাই যানবাহন ব্যবহার করার পূর্বে দেখে নেয় ড্রাইভার ঠিকঠাক কিনা, সে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। তাই তো দেখা যায় প্রশাসন কর্তৃত্ব বিভিন্ন চেকপোস্ট, গাড়ি থামিয়ে ড্রাইভারকে পরীক্ষা করা হয়। দেখা হয় ড্রাইভার নেশা টেশা করছে কিনা। যদি সে নেশাগ্রস্ত হয়, তখন সেখানেই তাকে আটকে দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কেউ না একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে। ড্রাইভার যদি হয় মাতাল, গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা তো থেকেই যায়। এটা আমরা সবাই বুঝি এবং মানি, এ ব্যাপারে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করি। কিন্তু আফসোসের বিষয়, আমাদের জীবনের প্রধান ড্রাইভার নফসের ব্যাপারে খুবই উদাসীন। আমাদের সবকিছু নিয়ন্ত্রক যে মাতাল হয়ে পড়ে আছে, সেদিকে কারো কোনো দুরক্ষেপ নেই। আমাদের জীবনকে অতিষ্ঠ করার জন্য এই নফসই যথেষ্ট। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে, নফসকে ঠিক করতে হবে। নফস ঠিক তো সবই ঠিক, নফস ঠিক নয় কোনো কিছুই ঠিক নয়। নফসের বেড়াজাল থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে। নফস মাতাল হয়ে যেন আমাদের জন্য আশঙ্কাজনক না হয়, সেদিকে নজর রাখতে হবে। এজন্য যতই কষ্ট হোক নফসের বিরুদ্ধে যেতেই হবে, নফসের বিরুদ্ধে লড়াই করতেই হবে, নফসকে নিয়ন্ত্রণ করতেই হবে। তো নফসকে আবারও সুস্থ করে তুলতে হবে। যখন নফস চাইবে একটু টিভি দেখি, খারাপ খারাপ সিন দেখি, তখন নফসকে বারণ করে রাখতে হবে। তার চাহিদার মূল্যায়ন না করে তার বিপরীত করতে হবে, যদিও তার কষ্ট হয়। সূচনাকালে কষ্ট কিছুটা হবেই। কেউ না টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে। তার অভ্যাস হুট করে স্বাভাবিক হয় না, হুট করে অভ্যাস থেকে বেরিয়ে আসা যায় না। তাই যতক্ষণ না টিভি দেখবে ততক্ষণ পর্যন্ত নফসের শান্তি আসবে না। হাউতাস করতে থাকবে, স্বস্তি বোধ করতে থাকবে। নফস যতই কষ্ট পাক, যতই হাউতাস করুক, থমকে গেলে চলবে না। নফসের হাউতাস, নফসের অস্বস্তি দেখে নফসের চাহিদার গুরুত্ব দিলেই আপনি শেষ। নফস একটি দুর্বল সিংহ, যখন আপনি এর বিরোধিতা করবেন, তখন সিংহ নামক নফস বিড়ালে পরিণত হবে। তাই আপনার প্রচেষ্টা থেমে গেলে চলবে না। চেষ্টার সর্বোচ্চ স্তর তার উপর প্রয়োগ করুন। ইনশাআল্লাহ নফস ধীরে ধীরে তার ফিতরাতে প্রত্যাবর্তন করবে। নফস হলো দুধ পান করা বাচ্চার মতো। একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয় তা আর নতুন করে বলার কিছু নেই। বাচ্চা জন্মগ্রহণ করার পর সাধারণত মায়ের বুকের দুধ পান করে, আর পান করাটা একটি নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকে। সব কিছুরই একটি নির্ধারিত সময় থাকে, তেমনি দুধ পানেরও একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় এসে যায়, তখন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত হয়। মা যখন বাচ্চাকে দুধ ছাড়াতে চায়, বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করতে থাকে। মা জানে দুধ ছাড়তে বাচ্চার কষ্ট হবে, দুধ ছাড়তে গেলে সে কান্না করবে, চিৎকার চেঁচামেচি করবে, নিজে ঘুমাবে না, তাকেও ঘুমাতে দেবে না। তবুও সে দুধ ছাড়ানোর চেষ্টা করে। তার যতই কষ্ট হোক, সে যতই চেঁচামেচি করুক, যতই কষ্ট দিক, তবুও তার দুধ ছাড়াবেই, কারণ সে জানে এতেই তার কল্যাণ নিহত। মা জানে এখন যদি তার দুধ না ছাড়ানো হয়, তবে সে ভাত রুটি খাওয়ার উপযুক্ত হবে না। এজন্য তাকে দুধ ছাড়ানো লাগবেই। ধরে নিন নফস হচ্ছে দুধ বাচ্চা, আর আপনি হলেন তার মা। আপনি দেখছেন সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে তবেই মঙ্গল। এজন্য যতই কষ্ট হোক সেটাই করতে হবে যা তার জন্য কল্যাণকর। কষ্ট হবে ভেবে নফসকে যদি তার চাহিদা অনুপাতে ছেড়ে দেওয়া হয়, তখন এর ফলাফল ভয়াবহ হবে, এটা সুনিশ্চিত। এক ব্যক্তির নজরের সমস্যা, মেয়েদের দিক না তাকালে শান্তি মেলে না। এক ব্যক্তি সুদী কারবারে অভ্যস্ত, কারো মিথ্যা বলার অভ্যাস, কারো গীবত করার অভ্যাস, কারো পণ দেখার অভ্যাস। এখন তাকে যদি এ সমস্ত কাজ থেকে দূরে রাখা হয়, তখন সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সবকিছু বাস্তবায়ন করে নফস। এখন যদি তার কর্মে বাধা দেওয়া হয়, তখন কিঞ্চিত ব্যথিত তো হবেই। এখন যদি নফসের কষ্টের কথা ভেবে তাকে সকল কৃত কর্মে ছেড়ে দেওয়া হয়, তবে কোনোদিন অপকর্ম থেকে সে বের হয়ে আসতে পারবে না। আজীবন পাপের সমুদ্রে সাঁতার কাটতে হবে। জন্য পাপ কাজ থেকে বের হয়ে আসার জন্য নফসের বিরুদ্ধে যাওয়াটা
অতীব প্রয়োজন। যতই কষ্ট হোক নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যতই কষ্ট হোক তার বিরোধিতা করতে হবে। আবারও বলছি, নফস ঠিক তো সব ঠিক।